नमस्कार बंधुरा बेंगली हेसेले आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे जे रेसिपिटी शेयर करब सेटी खूबई साधारण एकटी रेसिपि किन्तु खेते असाधारण। चलुन ताहले आपनारा बुझतेई पारछेन आज के आमी कि रान्ना करते चलेछि आपनादेर सामने। हाँ ठीकई धरेछेन, लाउ शाक दिए छोलार डाल। चलुन ताहले देखे नेওয়া যাক আমার এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগবে। এখানে আমি কিছু লাউ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি দুটি আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ছোলার ডাল। দেখুন আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি আর নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। আমি এবার এই ছোলার ডালগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব। প্রেসার কুকারে আমি এটা 3টি সিটি দিয়ে নেব। আমি পুরোপুরি ডালটাকে গলিয়ে নেব না, আমি মাত্র 3টে সিটি দেব, এতে ডালটা অর্ধেকের থেকে একটু সেদ্ধ হয়ে যাবে। তাহলে চলুন আমি ডালটাকে সেদ্ধ করে তারপর আবার দেখাচ্ছি। এই যে এখানে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, দেখুন এই দেখুন আমি একটা ডাল টিপে দেখাচ্ছি। এই দেখুন বুঝতেই পারছেন পুরোপুরি গলে যায়নি, খানিকটা শক্ত আছে ডালটা। এবার আমি এই মধ্যেই ডালের সাথে দিয়ে দেব এই শাকগুলো। আমি প্রেসার কুকারের মধ্যেই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন শাকগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটি লঙ্কাগুলো আমি গোটাই দিয়েছি আর দিয়ে দিলাম নুন 1 চা চামচ আর দিয়ে দিলাম হলুদ 1 চা চামচ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো। ব্যাস এটার মধ্যে এবার নাড়িয়ে চাড়িয়ে একটু সামান্য জল দিয়ে চামচটাকে ধুয়ে নিলাম। এবার এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। এখানে কিন্তু আমি 2টো সিটি দেব, দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব তেল, দিয়ে দিলাম ফোড়নগুলো। ফোড়নটা হলেই এর মধ্যে আমি দেব কিছুটা ভেঙে নিয়েছি কতগুলো বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটি টমেটো আমি কেটে নিয়েছি, টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আমি এটাকে একটু ভেজে নেব টমেটোটাকে। টমেটোটা হয়ে গেছে, এবার আমি এই সেদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস এবার ভালো করে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু একেবারে গলে যায়নি, বেশি গলে গেলে ভালো লাগে না, তাই আমি এইভাবে একটু গোটা গোটা রেখে দিয়েছি যাতে এটাতে ভালো লাগে খেতে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো
এই যে হাফ চা চামচ চিনি। এখানে আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন। আর দিয়ে দেব খানিকটা ভাজা মশলা। আপনারা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আবারও ফিরে আসবো পরের কোনো ভিডিও নিয়ে।